রাজারচর মৌলভীকান্দি আদর্শ কওমি মাদ্রাসা সন্ন্যাসীর চর শিবচর মাদারীপুর এর উদ্যোগে আয়োজিত সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে জিন ইনসানের জন্য রহমত, তেমনিভাবে তিনি হাইওয়ান জানোয়ারের জন্য রহমত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশের পরিচয় নিজেই দিচ্ছেন এভাবে। তিরমিজির হাদিস 3605 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সন্তানদের মধ্য থেকে ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈলা বনি কিনানা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনু কিনানা গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা। বনু কিনানা গোত্র থেকে কুরাইশ গোত্রকে আল্লাহ নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম। কুরাইশ থেকে আল্লাহ বনু হাশিমকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসতাফানি মিন বনি হাশিম। আল্লাহ তাআলা আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরের দিকে তালাশ করলে ইব্রাহিম নবীর মাঝে আর নবীর আগে একজন নবী পাওয়া যায়। নবীর এটা হলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর একজন সন্তান ইসমাইল আর একজন ইসহাক। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে নবী একজনই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে অসংখ্য অগণিত নবী দুনিয়াতে আসছে, কিন্তু ইসমাইল নবীর থেকে যে একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 5টি নাম আছে। নবীজির অনেক নাম, এর মধ্যে বিখ্যাত 5টি নাম আছে। قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء। নবী বলেন, আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ, আমার একটি নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ প্রশংসিত, যার প্রশংসা করা হয়। 2 নম্বর, ওয়া আনা আহমদ, আহমদ অর্থ অধিক প্রশংসাকারী। 3 নম্বর, আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফ, আমার নাম মাহি। মাহি অর্থ যিনি মুছে দেন। আল্লাহ তাআলা আমার মাধ্যমে সমস্ত কুফরকে মিটিয়ে দেন। 4 নম্বর, আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে উঠানো হবে, এরপর আমার পিছন থেকে আস্তে আস্তে মানুষকে উঠানো হবে, আমার পায়ের নিচ থেকে। এইভাবে মানুষকে কিয়ামতের ময়দানে হাসরে সমবেত করা হবে। এজন্য আমার নাম হাশির। ওয়া আনাল আকিব, নবী হিসাবে দুনিয়াতে আগমনকারী নবী হিসাবে আমি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ আমাকে পাঠাইছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কুনিয়ত আছে, নাম আবুল কাসেম, উপনাম।
উপনাম হলো আবুল কাসেম। নবুয়ত প্রকাশের আগেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছেলে জন্ম নিয়েছে। এই ছেলেটির নাম আল কাসেম। ছেলেটির নাম কি? আল কাসেমের আব্বার আরবি হলো আবুল কাসেম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাসেমের পিতা বলা হয় এইভাবে যে আবুল কাসেম। কি বলা হয়? আবুল কাসেম। এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, নাম, উপনাম। নবীজি দুনিয়াতে আসলেন, তিনি দেখতে কেমন ছিলেন? এক বাক্যে যদি বলা হয় তিনি দেখতে কেমন, হাদিসের একটি কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটা কি বাড়াই দিছেন ভাই? ওইটা বাড়াই দিছেন না? বাড়ায়েন না, বাড়ায়েন না। পারলে বন্ধ করে দেন, কিন্তু বাড়ায়েন না, মাইক বাড়ায়েন না। মাইক বাড়লে ফাটে, কিন্তু ওয়াজ ফাটে না। কি হয়? সকালবেলা বলা হয় ওই জায়গায় মাহফিলে ফাটাইলেছে হুজুর, কি ফাটাইছে এটাই বোঝা যায় না। এজন্য বেশি মাইকের উপকারিতা হইল হুজুর ফাটাইছে, কি যে ফাটাইছে এটা একজনও বুঝতে পারবে না। এটা হলো বেশি মাইকের উপকারিতা। কম মাইকের উপকারিতা যে মানুষগুলা বয়ান শুনে, মন দিয়া বয়ান শুনে, এটা হলো কম মাইকের উপকারিতা। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। বেশি মাইকের উপকারিতা, কতক্ষণ চিল্লা চিল্লি দুই দল কইরা চলে যায়, পরের দিন কয় হুজুর ফাটাইলেছে কালকে। কি ফাটাইছে একটু বলেন? কয় এটা তো জানি না, শুধু ফাটাইছে একটু বুঝি। কম মাইকের অন্যতম একটা উপকারিতা হলো মানুষ কথাগুলা কানে সুন্দরভাবে যায়। আর অনেক মাইক হইলে একটা আরেকটার সাথে বাড়ি খেয়ে আর আওয়াজটা বোঝা যায় না, কথা কি হয় না হয় কিচ্ছু বোঝা যায় না। এই তো বলছিলাম, নবী দুনিয়াতে আসলেন, মাথা থেকে পা পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাটি কেমন ছিল? এক বাক্যে যদি বলা হয়, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এতটাই সুন্দর ছিলেন, তার দেহের গঠন দেখলে মনে হতো যেন রূপা দিয়ে তৈরি, যেন দেহটা রূপা দিয়ে বানানো হয়েছে। মাথা মোবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক বেশি ছোট ছিল না, তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর। মাথার চুলগুলো কেমন ছিল? হাদিসের কিতাব জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের 944 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো ছিল ঘন। যদি প্রশ্ন করা হয় নবীর চুল কি ঘন না পাতলা, জবাব কি হবে? ঘন। এরপর নবীজির চুল কি কোকড়ানো ছিল নাকি লম্বা ছিল? আমি বলছি, ভয় পাবেন না, বললাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কি কোকড়ানো না লম্বা? তুমি বলতেছিলেন কোকড়ানো, আমি তো বলি নাই, খালি বলছি যে কোকড়ানো না লম্বা। হাদিস কি বলে দেখি। সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে লম্বা ছিল না। একেবারে কোকড়ানো ছিল না, একেবারে লম্বাও ছিল না। প্রশ্ন এসে যায়, তাহলে কেমন ছিল?
হাদিসের কিতাব আল জামিউস সগীর 6475 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শা'রি, নবীজির চুলগুলো কোকড়ানো ছিল না, আবার লম্বা ছিল না, বরং নবীজির চুলগুলা ছিল হালকা ঢেউ খেলানো, বাতাস ছাড়াই মনে হতো আল্লাহ নবীর চুল ঢেউ খেলতেছে। একেবারে কোকড়ানো না, লম্বাও না, ঈষৎ ঢেউ খেলানো, মনে হতো যে হালকা ঢেউ খেলতেছে। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা, চুলগুলো যদি অনায়াসে সিঁতি কাটতো তাহলে নবী সিঁতি করতেন, যদি অনায়াসে সিঁতি আসতো তো সিঁতি করতেন, ওয়া ইল্লা ফালা, অন্যথায় সিঁতি কাটতেন না। কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতি, সামনের কয়েকটা চুল আর কয়েকটা দাড়ি পেকে গিয়েছে, কয়েকটা চুল আর কয়েকটা দাড়ি পাকছিল। কানা ইদা দাহান আলাম ইয়াতাবাইয়ান ওয়া ইদা শাইসা রাসুহু তাবাইয়ানা, চুলের মধ্যে যদি তেল মালিশ করতেন তাহলে সাদা চুলটা দেখা যাইতো না, মানে দুই একটা তেল দিলে আর দেখা যাইতো না। ওয়া কানা ইদা শাইসা রাসুহু তাবাইয়ানা, আর যদি চুলগুলা আশ্রানো না থাকতো, তেল দেওয়া না থাকতো, এইভাবে যদি চুলগুলা থাকতো তাহলে সাদা চুল দেখা যাইতো। প্রশ্ন আসতে পারে, হুজুর চুল আশ্রাইলে কেমন আর না আশ্রাইলে কেমন? আমার নবী চুল আশ্রাইলেও সুন্দর, এলোমেলো থাকলেও সুন্দর, যেমনে দেখবেন এমনি সুন্দর। এবার কথা হলো চুলের পরিমাপ ছিল কতটুক? তিনটি শব্দ আমার সাথে আলেম ছাড়া অন্যরা বলেন, ওলামায়ে কেরাম বলা দরকার নেই, অন্যরা বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা, আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। এবার আরেকবার কমু, এরপরে কমু না, আপনারা করবেন। আবার বলি, বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা। প্রথমটা, দুই কানের অর্ধেক পর্যন্ত যদি লম্বা হয় চুল, এটা হলো ওয়াফরা। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হলে লিম্মা, দুই কাঁধ পর্যন্ত লম্বা হলে জুম্মা। বলেন তো, দুই কানের অর্ধেক পর্যন্ত ওয়াফরা, দুই কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, দুই কাঁধ পর্যন্ত লম্বা হলে জুম্মা। তিনোটা হাদিস থেকে জেনে নিই আমরা। বলেন তো, এক নাম্বারটার নাম কি? সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা হতো। অর্ধেক পর্যন্ত লম্বা হলে জানি চুলটার নাম কি? ওয়াফরা। কি নাম? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন শা'রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনাস ইবনে মালিককে আল্লাহ নবীর চুল ব্যাপারে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি ওয়া ফি রিওয়ায়াতিন আতিকাইহি, আল্লাহ নবীর চুলগুলো ছিল দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত কখনো লম্বা হয়ে যেত। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো, এটারে জানি কি বলে? লিম্বা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, মাঝে মাঝে আল্লাহ নবীর চুল মুবারক লম্বা হতে হতে কাঁধ পর্যন্ত লম্বা হয়ে যেত, এটার নাম জানি কি? মাশাআল্লাহ। তাহলে ওয়াফরা,
লিম্মা জিম্মা। শীতকাল সামনে, এই তিনটার সুন্নত পালনের সুবর্ণ সুযোগ। হ্যাঁ, আপনি তিনোটাই পালন করতে পারেন। আগে একটা টেনশন ছিল যে শুধু শুধু আপনি চুল রাখলেই জঙ্গি, তো এগুলো আর কেউ বলবে না আপাতত কিছুদিন। তো এই জন্য আপনি চুলগুলা রাখতে পারেন আপাতত, এটা আর বলা হবে না। জঙ্গি ফঙ্গি এগুলা বলার সময় শেষ, এগুলা আর বলার সময় নাই। এইগুলা বইলা শুধু শুধু মানুষকে বিভ্রান্তি করা। তো এই জঙ্গি এটা আসলে ছিল একটা ফাইজলামি ফালতু কথা। এই কথার আড়ালে লুকিয়ে ছিল ইসলাম বিদ্বেষ। এই কথাগুলো আসলে সুন্দর কথা না। এই জঙ্গি বললে বদনাম কার হয়? আমাদেরই তো হয় নাকি? তো আমাদের হয় মানে আমাদের দেশের না? তো এই দেশে মানুষ বেশি কারা? মুসলমান। তো বদনামটা তো আমাদেরই হলো। এই জন্য নিজের বদনাম নিজে শুধু শুধু করা। কিছু আমার পক্ষে না হইলে জঙ্গি বলে দিলাম, আমার সাথে থাকলে সঙ্গী, না হইলে জঙ্গি, এরকম কথা। আল্লাহ হেফাজত করে। এই সমস্ত কথা থেকে সবাই বাঁচতে হবে। যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ, যে যেই দলই করেন, এই অনর্থক কথাগুলো ভবিষ্যতে আর বললেন না। আল্লাহ হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের পরিমাপ গেল, মাথা মুবারক গেল, চুল গেল, এবার চেহারা মুবারক কেমন ছিল আমরা একটু দেখি। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক। নবীর দেহের বর্ণনায় বেশিরভাগ হযরত আনাসকে পাওয়া যায় এই কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করছে, তো তাই কাছ থেকে দেখার বেশি সুযোগ হয়েছে। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। হযরত আনাস বলেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর। আমি তো বর্ণনা দিচ্ছি আপনাদেরকে, বর্ণনা দিলেই হবে না, আসলে এটা বর্ণনা দেওয়ার মতো না, খালি বলতেই পারতেছি। আসলে যে কত সুন্দর যারা না দেখছে তারা বলতে পারবে, সাহাবীরাই বলতে পারবে কত সুন্দর। কেন? পরে আসতেছি, চেহারায় মনে রেখেন, চেহারায় আছি আমরা। হ্যাঁ, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীর জানাজা পড়াইতে রওনা করছে। আবু দাউদের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার ফান্তাহাইনা ইলাল খাব ওয়ালাম্মা ইউলহাদ। এক আনসারী সাহাবীর জানাজায় নবীর সাথে রওনা করলাম, যাইতে যাইতে কবরের কাছে গেলাম। ওই কবরের মধ্যে এখনো লাশ দাফন করা হয় নাই। নবীজি পাশে বসে গেলেন, হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, লাঠি দিয়ে জমিনে আঁকাআঁকি করতেছে। নবীজি এক জায়গায় বসে রইস, সাহাবীরা সামনে বসা, হাতে একটা লাঠি দিয়ে এমনি আঁকতেছে। সাহাবীগণ বলেন, আমরা সবাই নবীদের দিকে তাকায় রয়েছি আর নবীজি নিচের দিকে। সুবহানাল্লাহ। আমরা সবাই নবীজির দিকে, নবী নিচের দিকে। সাহাবী বলেন, আমাদের তাকানো এমন হতো, নবীর দিকে যখন আমরা তাকিয়ে দিলাম, কাআন্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথায় যদি পাখি বসে থাকতো তাহলেও আমরা টের পাবো না। পাখি বসবে আবার চলে যাবে, আমরা টের পাবো না, কারণ আমরা নবীর দিকে তাকিয়ে আছি। এজন্য বলছি, যারা দেখছে তারা বলতে পারবে। না হয় কিভাবে সম্ভব? একটা চেহারার দিকে তাকায় আছে, পাখি বৈশা চলে যাবে, খবর নাই ওই চেহারা কেমন ছিল। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। লা বিল মুকালসাম বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর। নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না, বরং গোল গোল একটা ভাব ছিল। গোল ছিল না, গোল গোল একটা ভাব ছিল। গোল ভাবটা কেমন? মুসলিমে আসছে 2344 নম্বর হাদিস। সাহাবীকে প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলাস সাইফ, নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল
কানা মিসলাশ শামসি ওয়াল কমার, তরবারির মতো নয় বরং চন্দ্র সূর্যের মতো সুন্দর। আরেকটা হাদিস বলি, এই হাদিসটা যদি আপনাদেরকে না বইলে আমি ঢাকায় যাই, সেখানে গিয়েও আমার আফসোস থাকবে, আর আপনারা ভবিষ্যতে অন্য জায়গায় শুনলে করবেন আরিফ বিন হাবিব এটা কেন কইল না, একজন এটা বলে দিই। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস, 2811 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। কি রাতে? জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। তাকানোর পর ফাজালতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার। জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই। চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার। চেহারা আর চাঁদের দিকে তাকিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, ওই চাঁদের চাইতে এই চেহারা কোটি গুণ বেশি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক অনেক সুন্দর, স্বপ্নে দেখার তৌফিক। হাদিসের কিতাব আল জামিউস সগীর, এই কিতাবের 6475 নম্বর হাদিসে আছে, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাল্লু আল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, নবী যখন আমাদের সামনে বসে থাকতো মনে হতো পূর্ণিমার চাঁদ বসা। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। চেহারার মধ্যে কপাল আসেনি, কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন। আল্লাহ নবীর কপাল মুবারক ছিল প্রশস্ত, ললাট ছিল প্রশস্ত। কপালের নিচে যে দুইটা ভুরু, ভুরু কেমন ছিল? আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব। দুইটা ভুরু এত সুন্দর, এই ভুরু দুইটা একটা আরেকটার সাথে মিল ছিল না, মাঝখানে ফাঁকা, কালো অসাধারণ সুন্দর, মাঝখানে ফাঁকা। দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রগের মতো। সাহাবী বলেন, ইউদিররুহুল গাদাব। আল্লাহ নবী যখন রাগ করতেন, রাগের কারণে দুই ভুরুর মাঝখানের রগটা একটু ফুলে যে এই ভুরুর সৌন্দর্য আরো বাড়ায়া দিত। তিনি রাগ করলেও সুন্দর, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি রাগ করলেও সুন্দর, তিনি হাঁটলে সুন্দর, তিনি বসলে সুন্দর, তিনি ঘুমিয়ে আছেন। সাহাবী বলেন, রাসূল নাক ডাকতেন, তবে তার নাক ডাকাটা ছিল অসাধারণ। আমরা নাক ডাকলে এত নাক ডাকে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক ডাকা চমৎকার। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ নবীজির নাক ডাকাটা না জানি কত সুন্দর, তার সব সুন্দর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুরুর নিচে আছে দুইটা চোখ। এই চোখ ছিল কেমন? তিরমিজির বর্ণনা, সহিহুল আদাবিল মুফরাদেও আসছে, 988 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমাল আইনাইন ওয়া ফি রিওয়ায়া আযীমাল আইনাইন। কানের মধ্যে অসংখ্য গণিত জায়গায় আল্লাহ বলছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদেরকে পুরস্কার হিসাবে হুর দেওয়া হবে, যে হুরদের চোখগুলা থাকবে ডাগর ডাগর। সাহাবী বলেন, আমার নবীর দুনিয়াতেই চোখগুলা ছিল ডাগর ডাগর। বাচ্চাদেরকে মারা চোখের মধ্যে কাজল দিয়ে সাজিয়ে সুন্দরভাবে রাস্তায় পাঠিয়ে দেয়, চোখগুলা দেখলে কত অসাধারণ লাগে বাচ্চাদের। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন। আল্লাহ নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর আমি মনে মনে বললাম, নবী মনে হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছে।
ভালো করে তাকায় দেখি সুরমা লাগায় নাই, বরং আল্লাহ চোখ দুইটা বানাইছে এমন সুন্দর, মানে মনে হয়েছে সুরমা লাগাইছে, ওয়ালাইসা বিআকহালা, কিন্তু তিনি সুরমা লাগাননি। এমনি অসাধারণ মায়াবী, দেখলেই ডাগর ডাগর চোখ, আর মায়াবী, যার দিকে তাকাবে মায়ায় পড়তে বাধ্য হবে। চোখ দুইটার পাশে নাক আছে না, নাক ছিল কেমন? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকনাল ইরনিনা, আমাদের যত নাক আছে এই নাকের চাইতে তুলনামূলক আল্লাহ রসুলের নাকের সামনের এই অংশটা হালকা একটু উঁচু ছিল। এই জায়গায় লাহু নূরুন ইয়ালু, এই জায়গায় তাকাইলে দেখা যেত একটা আলোর মতো উদ্ভাসিত হয়। এর মানে নূরের তৈরি না আবার, হ্যাঁ? আমাদের ইমাম সাহেব দেখতে নূরের মতো, আমাদের ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ কি নুরানি চেহারা, মানে কি উনি নূরের তৈরি? তো নুরানি চেহারা বললে কিন্তু নূরের তৈরি না। কিয়ামতের ময়দানে তো আমরা আল্লাহ যদি জান্নাতি বানায় নূরের প্যাকেটের মধ্যে হাঁটবো। আছে তো 27 পারা 18 নম্বর পৃষ্ঠা, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আছে না, ওয়া বিআইমানিহিম। ইমানদারদেরকে আপনি দেখবেন, নারী পুরুষ যারা কিয়ামতের ময়দানে তারা চলতেছে সামনে পিছনে ডানে বামে, নূর আর নূর, নূরের প্যাকেটের মধ্যে তারা চলবে। মুনাফিকরা বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুনাফিকরা ডাক দিয়া বলবো ইমানদার একটু থামো। কেন? একটু নূর নিমু তোমাদের থেকে, একটু আলো নিমু। বলা হবে যা যা পিছনে যা, ইরজিউ ওয়ারাআকুম, যা বলে না ফট, এরকম বলে না দুনিয়াতে, ওই দিন ঝাড়ি মারবে, যাও পিছনে যাও। মুনাফিকদের তা আমার বলার উদ্দেশ্য হলো এখানে ইমানদারদেরকে বলবে তোমাদের থেকে একটু নূর নিমু, নূর, এরা নূরের তৈরি। এই জন্য একটা বাংলা মনে রাখবেন, নূর বললেই নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। কি বললাম? ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা, আল্লাহ চন্দ্রকে বানিয়েছে নূর। এখন চন্দ্র কি নূরের তৈরি? আমি তো জানি না, যদিও এগুলা মাসালা আছে, আপনার এখানে অনেক মাসালা আছে, গায়রে যাবিল উকুলের মাসালা আসবে, এখানে দেহ থাকা না থাকার মাসালা আসবে। কিন্তু কথা হলো নূর বললেই কি নূরের তৈরি আবশ্যক হয়? ওলামায়ে হযরত আছেন, আমি আজীব একটা দলিল দিয়ে দেখেন। আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। হ্যাঁ, আল্লাহ আসমান জমিনের নূর। সবাই বলেন আল্লাহ আসমান জমিনের, আবার আল্লাহ আসমান জমিনের, এবার বলেন নাউজুবিল্লাহ। আবার এখন যদি কেউ বলে আল্লাহ কি নূরের তৈরি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আবার জানি নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না, যদি হতো তো আল্লাহ তো বলছে আল্লাহ নূর। এটা আর কি ওই যে হজরতরা যারা আমারে একদম শেষ করে ফেলে গালি দিতে দিতে বলে যে বুঝে নাই, তো আজ ঠিক আছে বুঝলাম না, তো এইটাকে একটু বুঝাই দেন, আল্লাহ তো বলছে আল্লাহ নূর। قد جاءكم من الله নূর, আল্লাহ বলছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নূর। এই নূর দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন নূর দ্বারা কোরআন উদ্দেশ্য হতে পারে, কিতাব উদ্দেশ্য হতে পারে, হেদায়েত উদ্দেশ্য হতে পারে, আবার নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হতে পারে। তাহলে ওই নূর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন হেদায়েতও হতে পারে, ঈমানও হতে পারে, আবার নবীও হতে পারে। কিন্তু যেখানে বলছে আল্লাহ নূর সেখানে তো অন্য কেউ নাই, সেখানে তো আল্লাহ। হ্যাঁ, সেখানে কে? এখন বলে নূর বলছে তোমাদের কাছে আসছে, এটা দিয়ে বলে নবী নূরের তৈরি, তো আল্লাহ তো বলছে আমি নূর। এবার আল্লাহ কিসের তৈরি? নাউজুবিল্লাহ, জানি না, জানি না, 100 বার পড়ছি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই প্রশ্ন করাই যাবে না। যদি বলে নূর বললেই নূরের তৈরি আবশ্যক, পাল্টা বলবেন তাহলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তখন বলবে থুর আপনার সাথে কথা বলে লাভ নাই, এটা বলে চলে যাবে। নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। দেখবেন এতগুলা দলিল দিয়ে আমার একটা বয়ান আছে যে নূর বললে যে নূরের তৈরি না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক, 2 চোখের মাঝখানে নাক ছিল, এই নাকের এখানে একটা আলোর মতো উদ্ভাসিত হতো, এই হলো রাসূলের নাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 চোখের নিচে আছে গাল, গাল ছিল কেমন?
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, আল্লাহ নবীর গাল মুবারক ছিল সমান। কেমন সমান? বেশি গোস্ত ছিল না। মোট কথা একটা মানুষের গাল যত সুন্দর হতে পারে, আমার নবীর গাল ঠিক আল্লাহ ততটাই সুন্দর বানিয়েছেন। গালের মধ্যে কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল ভর্তি কাসাল লিহিয়া, ঘন দাড়ি ছিল। এখানে অনেক যুবকরা আছেন, দাড়ি রাখেন নাই, কিন্তু আমি আশাবাদী আপনারা যেহেতু ইসলামের টানে এখানে আসছেন, কোরআন হাদিসের টানে এখানে এসেছেন, এর মানে আপনাদের ভিতরে ইসলামের একটা টান আছে, শরীয়তের একটা টান আছে। তাই আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা দাড়িটা রেখে দিবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি টান না থাকতো ইসলামের, তো এইখানে আসতেন না, অন্য কোথাও থাকতেন। কিন্তু এখানে যেহেতু আসছেন, তা আমি বলবো আল্লাহ রসুলের এই সুন্নাহের প্রতিও আপনাদের টান আছে। হয়তো পারিপার্শ্বিক কারণে এখন রাখছেন না, আমরা আশাবাদী, আমরা দোয়া করছি আপনি খুব দ্রুতই রাখা শুরু করবেন ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার মুখের ভিতরে দাঁত ছিল কেমন? মুফাল্লাজাল আসনান, সামনের দাঁতগুলা ছিল হালকা ফাঁকা। বিউটি পার্লারে মহিলারা যায় দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য, জেন্টস পার্লারে ছেলেরা যায় দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য। সাহাবী বলেন আমার নবীর দাঁত সুন্দর বানায়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, হালকা ফাঁকা। হাসি দিলে মনে হতো মুক্তা ঝরতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ঘরের মধ্যে একটা ঘোড়া বানাইছি। ঘোড়া, ছোট মানুষ ছিলেন তো তিনি শখ করে একটা ঘোড়া বানাইছে। ঘোড়ার দুইটা পাখা দিচ্ছে, ডানা। তো ঘোড়ার কি ডানা হয়? ডানা হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, আসার পর ঘরে ঢুকেই দেখি কি একটা ঘোড়া, একটা ডানা। তো নবীজি বললেন আয়েশা এটা কি? এটা ঘোড়া আমার। কিসের ঘোড়া এটা? ও না, নবীজি আসার আগে কি করছে? ঘোড়াটা লুকিয়ে রাখছে। বাতাসে কাপড় সরে গেছে, সরে যাওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে কি ঘোড়া। আয়েশা এটা কি? ওইটা আমি বানাইছি। ছোট মানুষ ছিলেন। কি বানাইছো? কয় ঘোড়া। তো ঠিক আছে বুঝলাম, ঘোড়ার ডানা আছে নাকি আবার? পাহা, আপনি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার ডানা ছিল? আবু দাউদের বর্ণনা। যেই মাত্র এটা বলছে নবীজি ও আচ্ছা আচ্ছা, হা হা। এটা শুনতে আল্লাহ রসুল একটা হাসি দিছে, দাঁতগুলা প্রকাশ পেয়েছে। আম্মা জান দাঁতগুলার দিকে তাকাইছে। এক সাহাবী নবীজির কাছে আসছে, বুখারীর বর্ণনা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বলতেছে ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। মন দিয়ে শুনবো, কেউ হাসবো না। এটা শোনার পরে এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রমজানে স্ত্রীর সাথে যা করা অবৈধ, স্ত্রীর সাথে রমজানে যেই কাজটা অবৈধ, এটা আমার দ্বারা সংগঠিত হয়ে গেছে। আছে না স্ত্রীর সাথে কিছু করা যাবে না, রমজানে কিছু কিছু কাজ নিষিদ্ধ, তো এরকম কিছু হয়ে গেছে। এখন আমি কি করব? তো নবীজি বললেন রোজা রাখো। এতগুলা রোজা? হুজুর আমি ওজোর আছি, মাজুর মানুষ। আচ্ছা ঠিক আছে, তো তুমি মিসকিনকে খাওয়াও। সম্ভব না, টাকা পয়সা নেই। তো দান সৎকা করো কিছু। কিছু করারও টাকা পয়সা নেই। আরে কি করা? আচ্ছা ঠিক আছে দেখি। একটু পরে এক ব্যাগ খেজুর আসছে নবীজির কাছে। খেজুর আসার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আচ্ছা অমুকে কোথায়? একটু আগে যে বলছে দান সৎকা করার টাকা নেই। হুজুর এই যে আমি। হাই দিকে আস, নাও খেজুরগুলা তুমি দান করে দিও, সৎকা করে দিও, কাফারা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কারে দান করব? নবীজি বললেন গরিব মানুষকে দান করবা। ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, এই এলাকার দুই পাশের এই বর্ডারের মধ্যে আমার চাইতে আর আমার পরিবারের চাইতে কেউ গরিব নাই। এখন আপনারা একটা হাসি দিচ্ছেন না? নবীজিও ঠিক তার এই কথা শুনে একটা হাসি দিচ্ছে। সাহাবী বলেন আল্লাহ নবী যখন হাসলেন, হাসির কারণে দাঁত প্রকাশ পেয়ে গেছে। আহারে কত সুন্দর দাঁতগুলা দেখতে পেলাম। মানে নবীজি সাধারণত মুস্কি হাসতেন, এর এই কথা শুনা এমন হাসি দিছে দাঁত প্রকাশ পেয়ে গেছে। এই হলো দাঁত। তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال ما رأيت أحدا أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم। আমি দুনিয়াতে বহু মানুষ দেখছি আল্লাহ রসুলের চাইতে এত বেশি অধিক মুস্কি হাসি দিতে আর কাউকে দেখি নাই। নবীজির একজন সাহাবী নাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর বর্ণনা,
নবী আমার দিকে জীবনে যতবার তাকিয়েছে ততবার আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিয়ে আমার দিকে তাকিয়েছেন। জারির সাহাবী, এই কারণে আমার ছেলের নাম রাখছি জারির। নবীজি এক সাহাবীর দিকে জীবন যতবার, ওই সাহাবী বলেন নবী মাঝে মাঝে রাগ করতেন, কিন্তু আমার দিকে যতবার জিন্দিগিতে তাকাইছে একবারও নবী রাগ করে নাই, প্রতিবার মুস্কি হাসি দিছে। এইটা দেখে আমি ছেলের নাম রাখছি জারির, যে নবীজি কখনো এই সাহাবীর দিকে রাগ করে নাই। আল্লাহ তাআলা যেন আমার ছেলেটাকেও কবুল করে, এই জন্য নাম রাখছি জারির। কি নাম রাখছি? জারির। তিরমিজির বর্ণনা 3642 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল মুস্কি হাসি। এজন্য সবসময় মুখে মুস্কি হাসি রাখতে পারেন, চলতে ফিরতে বইতে মুস্কি হাসি রাখা যেতে পারে। মুখের অবস্থা কেমন থাকতো সবসময়? আল জামিউস সগীর আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীলাস সামতি কলিলাদ দিহকি। বেশিরভাগ সময় তিনি চুপ থাকতেন আর কম হাসতেন। বেশিরভাগ সময় তিনি চুপ থাকতেন আর সাধারণত কম হাসতেন। কেন কম হাসতেন? সাহাবায়ে কেরামকে বলেন লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতা তাহলে বেশি বেশি কান্নাল্লাহু তাআলা। তার ব্যাপারে ইয়াজিদ ইবনে আবি উবাইদ তিনি বলেন রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আন। নবীর সাহাবী সালামার পায়ের গোড়ালিতে একটা আঘাতের চিহ্ন দেখলাম। আঘাত দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম মা হাজিহি, এটা কিসের চিহ্ন? সাহাবী জবাব দেয় আসাবাতনি ইয়াউমা খায়বার। খায়বারের যুদ্ধের দিন আঘাত পেয়েছে, সে আঘাতের চিহ্ন। তা আপনি ব্যথা পান না? আঘাত মারাত্মক কিন্তু ব্যথা পান না? সাহাবী জবাব দেয় শোনো ভালো করে, খায়বারের যুদ্ধের দিন আমি আঘাত পাওয়ার পর আমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালামা পায়ের মধ্যে আঘাত পেয়েছে। নবীজির কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পর ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী 3টা ফু দিয়ে দিছে। কয়টা? 3টা ফু দিছে। 3টা ফু দেওয়ার পর বিশ্বাস করো ফামাশতাকাইতুহা হাত্তাল আন, সেদিনের পর থেকে আজ এখন পর্যন্ত আমি আমার ওই ক্ষত জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। স্বপ্নেও যদি একটু থুতু আর ফু পায়া যান তাও কাজ হয়ে যাবে। স্বপ্নেও যদি পেয়ে যান। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বর্ণনা গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটা কেমন ছিল? গলা একটা রূপার প্লেট মনে করেন, এটা একটা রূপার পাত্র, খোলা পাত্র। এই পাত্রের মধ্যে একটা মণি মুক্তা সাজায় রাখলে সুন্দর কম হবে না বেশি হবে? কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা। রসুলের গলা মোবারকটা এতটাই সুন্দর ছিল যেন খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা মতি আল্লাহ বসায় দিস। বললাম না, বর্ণনা দিলেও বুঝবেন না আসলে এটা কত সুন্দর ছিল। এর নিচে ছিল একটা মোহরে নবুয়ত। রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামা। কবুতরের ডিমের মতো ছোট্ট একটা মোহরে নবুয়ত নবীর কাঁধের এই জায়গায় দেখছি। সাহাবী বলেন এখানে ছোট্ট একটা মোহরে নবুয়ত ছিল। গোলাম আহমদ কাদিয়ানির এখানে কিন্তু এগুলো ছিল না, বুঝছেন? মানে এটাই সর্বশেষ নবুয়তির আলামত। তো এই জন্য আপনার কেউ যদি বলে যে নবীর পরেও আরো নবী এরকম এইভাবে সেইভাবে ইনি বলে, যদি একটা ঝামেলা আছে। কিন্তু বলেন আমার সাথে, আমাদের নবীর পরে আর কোন নবী হবে না। বাংলাটা কি বলছি? এটাই বলবেন সবসময়। কি বলবেন? আমাদের নবীর পরে আর কোন নবী। কেন বলবেন?
সূরা আহজাবের যে আয়াত দিয়ে আপনারে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এবং তিনি শেষ নবী। আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন তাদের সামনে বিশাল বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যানারের মধ্যেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের সামনেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আপনি টেনশনে পড়ে যাবেন যে মাদারীপুরের ওলামায়ে কেরাম খালি বলে যে অমুকরা কাফের কাফের, কই কাফের, এদের তো কালিমা তো সুন্দর, আমরা যেই কালিমা তাদেরও তো সেই কালিমা, কথা তো সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আমাদেরও। তাহলে এটাও তো আপনি বলবেন আরে মানুষগুলারে কিভাবে হুজুররা যে এরকম করে, এত সুন্দর কালিমা, আবার এদেরকে বলে কাফের। আপনি যদি এই জাতীয় দুই একটা কথা বলেন আর এদের যদি কেউ শুনে বলবে এই তো আপনি বুঝছেন ভাই, আসেন আপনার সাথে কথা আছে, কথা বললে আপনার নিজে ভিতরে নিবে, অফিসে নিয়ে চা পান করাতে চাইবে, তা আপনি বলবেন ঠিক আছে চা তো পান করে আপনাদেরকে বুদ্ধি শিখাই, সব ঠিক আছে, কোরআন আছে আপনার কাছে, বলবে আছে। সূরা আহজাবের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াতের অনুবাদটা আমার একটু বইরা শোনান। তো সে অনুবাদ করবে ওয়ালাকির রাসূল আল্লাহ পর্যন্ত, তবে তিনি আল্লাহর রাসূল, একটু আপনি বলবেন সামনে অনুবাদ করেন ওয়া খাতামান নবিয়্যিন, তখন বলবে আসেন এটা একটু ব্যাখ্যা আছে, কি আছে বলেন সবাই, কি আছে বলবে আমার সাথে সবাই বলেন। ইমাম গাজালি বলেছেন, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই, ব্যাখ্যার সুযোগ নাই। যদি বলে খাতামান নবিয়্যিনের ব্যাখ্যা আছে, আপনি বলবেন ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা যদি এই হয় যে তুমি বলবা আমার নবীর পরে আরো নবী আছে, তোমার ব্যাখ্যা মানি না, ব্যাখ্যার সুযোগ নাই, আমার নবীর পরে নবী নেই, এটা হলো কথা। তো কি বলছিলাম, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না, হবে না, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না বলছি আমি, না বলছি হবে না, কখনো বললেন না আসবে না। কেন বলবেন না আসবে না? তারা আপনারে বলবে তোমরা বলো তোমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, ঈসা নবী তো আসবে, এই জন্য বলবেন আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না, সাথে সাথে বলবেন ঈসা নবী আসবে দুনিয়াবি একটা বিধান পালন করার জন্য। ঈসা নবীর এখনো মৃত্যু হয় নাই, আল্লাহ তার এই দুনিয়াবি বিধানটা পালন করার জন্য তাকে আবার দুনিয়াতে আনবেন, তবে তিনি আমাদের নবীর আগের নবী, তিনি নতুন করে নবী হবে না, তিনি আগের নবী, তবে দুনিয়াতে আসবেন। এই জন্য বলছি আমাদের নবীর পরে নবী হবে না, আসবে না বলি না আমি, কি বলছি হবে না, যেই বলবেন আসবে না তখন বলবে খপ করে ঈসা নবী তো আসবে, ধোকাবাজ ধোকা দিবে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ছিল প্রশস্ত। বুক কেমন ছিল? প্রশস্ত। এই জন্য আপনারাও ব্যায়াম করে বুক প্রশস্ত রাখতে হবে, ব্যায়াম করতে হবে, প্রশস্ত রাখতে হবে। যে কোনো সময় আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি কখনো জিহাদের ডাক দিয়ে ফেলে, বলা তো যায় না, যদি ফিলিস্তিনে মুজাহিদের প্রয়োজন হয় আর এমন সুযোগ হয়ে যায় যে বাংলাদেশ থেকে মুজাহিদ যাবে, তা আপনারা তো যেতে হবে, আমাদের তো যেতে হবে। এই জন্য বুক তো টান টান রাখতে হবে, বুক প্রশস্ত করতে হবে, ব্যায়াম করতে হবে, প্রতিদিন ফজর করে লম্বা সময় ঘুম দিতে হবে, ফজরের পরে উঠে হাঁটতে হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, আল্লাহ রাসূলের বুক ছিল চওড়া প্রশস্ত। সাওয়াআল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট ছিল সমান সমান, বুক আর পেট ছিল সমান সমান। মুজাহিদ যারা হবে তাদের বুক আর পিঠ সমান, পেট সমান সমান থাকতে হবে, পেট কোনো মতেই বাড়া যাবে না। হ্যাঁ, মুজাহিদ যারা হবে। এই জন্য আগে মাদ্রাসাগুলার মাঠের মধ্যে বাচ্চাদেরকে ব্যায়াম করাইতো। আমরা যখন হেফসখানায় পড়ছি লালমাটিয়া মাদ্রাসায়, আমি 2000 সালের 1 সালের কথা, ফজরের পরে আমাদেরকে আধা ঘন্টা ব্যায়াম করাইতো। এই ব্যায়ামের শুরুতে আমাদেরকে সূরা ফাতিহার অনুবাদ পড়ানো হতো, এইভাবে দিয়ে পড়ানো হতো, আমি ওয়াদা করিতেছি যে আল্লাহর সাথে আমি শিরিক করব না,
কুফুর করবো না, এগুলো আমাদেরকে বলতো। এই ব্যায়ামটারে কয়দিন পরে বানাইলো কি জঙ্গি ট্রেনিং। কি ট্রেনিং? অথচ এখানে কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, বাচ্চাদের শরীর যাতে ভালো থাকে এই জন্য একটু ব্যায়াম করেছে, এবং আসলেই সুন্দর থাকতো শরীর। তো এইটা হয়ে গেল। এইগুলা আবার এই আপনারা বাচ্চাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে ফজরের পরে একটু ব্যায়াম করাতে হবে, শরীর থাকতে হবে ফিট। বুকের মধ্য থেকে পশমটা নাভি পর্যন্ত কেমন ছিল? দাকিকাল মাসরুবাতি তাবিলাল মাসরুবাত, বুক থেকে নাভি পর্যন্ত চুলের চিকন একটা রেখা, যেন কোন শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দ্বারা আর্ট করে রাখছে। আমার আল্লাহ এত সুন্দর করে বুক থেকে নাভি পর্যন্ত পশমের চিকন একটা রেখা বসায়া দিচ্ছে। বুক থেকে নাভি পর্যন্ত হাত মুবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কদামাইনি ওয়াল কাফাইন, আল্লাহ নবীর হাত ছিল মাংসালো, পা ছিল মাংসালো, হাত ছিল আলিয়ান, এত নরম, রেশমের কাপড় যতটা নরম তত তুলতুলে হবে, এর চাইতে আরো বেশি নরম আল্লাহ নবীর হাত। তবে জিহাদের ময়দানে যখন তিনি তরবারি ধরতেন, তিনি ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ মুজাহিদ। আজীব কথা, তরবারি আবার কঠিন, হাত সব ঠিক আছে, আবার তরবারি নাই, নরম। এই ছিল জিহাদের ময়দানে। পা ছিল মাংসালু, কানা ইদা মাশা, নবীজি যখন হাঁটতেন মাশা কান্নামা ইন হাত্তা মিন সাবাব, যেন উপর থেকে কেউ নিচে নামতেছে, এইভাবে সহজ সরল মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটতেছে। এই হলো মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা। নবীজি জন্মগ্রহণ করলেন যেবারে, ওই বারটার নাম হলো সোমবার। মুসনাদে আহমদের বর্ণনা 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহ রসুল সোমবারে জন্মগ্রহণ করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। নবীকে প্রশ্ন করা হলো সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই আপনার কাছে। নবী বললেন ইয়াউমুন বুলিত্তু ফিহি, প্রতি সোমবার রোজা রাখি, আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, এই জন্য সোমবারে রোজা রাখি। সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে জন্মদিনের আমল কি বাৎসরিক হলো না সাপ্তাহিক? আমল কি খাওয়া না না খাওয়া? না খাওয়া। তাহলে জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন, বাৎসরিক না সাপ্তাহিক? খাইয়া সারাদিন না না খাইয়া? এই বিষয়টা বুঝতে হবে আপনাদের, খাওয়া আর না খাওয়াটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দেহ মোবারক অনুভবে, হৃদয়ে, উপলব্ধিতে যেন আমরা উঠবো না বসি একটু, যেন আমরা আনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকে এই কথাগুলা একটু দেওয়ার চেষ্টা করবেন। আমার সাথে যারা ফলো করেন, মোটামুটি আমি একবার লিখে দিয়েছিলাম বড় করে, পুরাটা লিখে দেওয়ার পরে মাশাআল্লাহ অনেকে বের করে ফটোস্টাট করে ঘরে যে টানায় রাখছে, টানানোর ছবিও পাঠাইছে আমাদের কাছে, যে এই যে ঘরে টানায় রাখছে। ঘরে এগুলা টানিয়ে রাখবেন। আপনার স্ত্রী পড়তে হবে, আপনার মেয়েটা যেন এরকম পরে প্রতিদিন। আল্লাহ রসুলের চোখ ছিল এমন, কান ছিল এমন, নাক ছিল এমন। বিবির পেটে বাচ্চা, হাতে মোবাইল দিয়ে দেয়। কেন দিছেন? 100 GB মাসে। কেন দিছেন? একটু রান্না বান্না, আর কিছু আসেনি, রান্না বান্নার সাথে সাথে এই মাঝে মাঝে আপনার ওই আর কি একটু সময় কাটায়। কি সেটা? এই তো একটু সম্মানী, লজ্জায় হেও কয় না যে নাটক সিনেমা দেখে। এগুলা দিয়েন না, বাচ্চার উপরে খারাপ প্রভাব পড়বে। হ্যাঁ, এই জন্য নাটক সিনেমা দেখাবেন না, এগুলা দিবেন। এগুলোর জন্য এই এলাকার আলেমদের কাছে আপনারা এসে বলবেন যে হুজুর, ওই যে আরিফ বিন হাবিব যে বয়ান করছে, এই বয়ান সম্বলিত বই দরকার। শামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে, কি নাম বলেন তো? তো ইমাম সাহেব যারা আছে বা মাদ্রাসার ওস্তাদ, পাশে একটা বড় মাদ্রাসাও আছে আমি শুনছি, কি জানি একটা মাদ্রাসা, মিনার মাদ্রাসা। আচ্ছা, ওই জায়গা আলেম ওলামা বা এই জায়গার আলেম ওলামা, ওনাদের কাছে বলবেন যে শামাইলে তিরমিজির একটা বাংলা লাগবে, বাংলা, এই বাংলা কিতাবটা আমাদেরকে ব্যবস্থা করে দেন। আর আমার সংকলন করা মিম্বরের আমানতের প্রথম খণ্ডে রসুলের এই মাথা থেকে পা পর্যন্ত বর্ণনাগুলো পাবেন। আমার একটা সংকলন আছে, অনেকের কাছে আছে, এটা অনলাইন থেকেও পাবেন, বা গাড়িতে ওরা নিয়ে এসেছে যদি এসে থাকে ওদের কাছেও পাবেন। প্রথম খণ্ড মিম্বরের আমানত, ওখানে দেখবেন সন্তানের 64টি অধিকার আছে। এর মধ্যে স্ত্রী সন্তান যখন পেটে নিবে তখন তার কি কি আমলগুলা করণীয়। সন্তানের 64টি অধিকার তো দুনিয়া